হ্যালো বন্ধুরা, আমার সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে গোচি মাছ দিয়ে আলু এবং পেঁয়াজ দিয়ে কি করে রান্না করতে হবে তার রেসিপি। আসুন তাহলে জেনে নেওয়া যাক যে এই গোচি মাছ আলু দিয়ে কি করে সহজেই রান্না করা যাবে সেই রেসিপিটি। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এখানে আমি গোচি মাছ আগে থেকে লবণ হলুদ মেখে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, আলু কেটে নিয়েছি। এখানে হলুদ গুঁড়া, তেজপাতা কয়েকটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ গরম মশলা, পরিমাণ মতো লবণ এবং শুকনো মরিচ গুঁড়া নিয়েছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে কী করে আপনারা এই গোচি মাছটা খুব সহজেই ঘরোয়াভাবে রান্না করতে পারবেন। বন্ধুরা, আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমাদের মাছটা বাদামি কালার হয়ে আসছে। এখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এই ভেজে রাখা অবশিষ্ট তেলগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা কয়েকটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। পেঁয়াজগুলো ভালো করে ভাজা তুলে এখন পেঁয়াজগুলো ভালো করে উল্টে পাল্টে বাদামি কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে লবণ। আপনারা চাইলে মরিচের গুঁড়া এবং লবণটা নিজেদের মতো করে কম বেশি করে দিতে পারবেন, যেমনটা খান। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে গরম মশলা বাটা। এখন মশলার সাথে আলুটা ভালো করে উল্টে পাল্টে একটু ভাজতে হবে। এক মিনিট ধরে হালকা এভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভাজতে হবে। এখন আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে সেদ্ধ হয় এবং মশলাগুলো আলুর ভিতরে ভালো করে ঢুকে যায়। এখন আমি এটিকে আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে করে মশলাগুলো এবং আলুগুলো সেদ্ধ হয় এবং মশলাগুলোর ভিতরে ঢুকে যায়। তার জন্য আমি এখন এর মধ্যে একটা ঢাকনি দিয়ে দিচ্ছি। আমরা 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন ফিরে এসে দেখতে পাচ্ছি যে আমাদের আলুর জল শুকিয়ে গেছে। আমরা খুবই মিডিয়াম জালে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি ঢাকনি দিয়ে ঢেকে। এখন আমরা এটাকে কষাবো ভালো করে 2 মিনিট ধরে। 2 মিনিট ধরে একটু ভালো করে কষিয়ে সমস্ত জল যখন কষানো হয়ে যাবে, আলুর মধ্যে আর কোনো জল না থাকবে, আমার কষানো হয়ে গেছে। আলুর মধ্যে আর যখন কোনো পানি না থাকবে তখন বুঝে নিতে হবে যে কষানো হয়ে গেছে। আমার কষানো এখন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 কাপ পরিমাণে পানি, কারণ আমি মাছটা যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, রসার মতো, সেই জন্য আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে 10 মিনিট ফোটাবো। তারপরে রেডি হয়ে যাবে আমার গোচি মাছ এবং আলু দিয়ে রসা তরকারি। এখন আমরা ঢেকে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসছি। 2 মিনিট পরে আবারও ফিরে এলাম।
ঝোলটা হয়ে আসছে, সামান্য পানি আছে, এটা আমাকে নামাতে হবে, তা না হলে ঝোলটা একদমই খটখটা হয়ে যাবে এবং একটুকু রসা রসা থাকবে না, আমি যেমনটা চাইছি ঠিক সেরকম। এখন আমি এটিকে হয়ে আসছে, এখন একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কচি মাছ দিয়ে আলুর তরকারি এটা খুবই সুন্দর কালার হয়েছে এবং দেখতেও যেমন সুন্দর হয়েছে, এটি খেতেও অনেক সুস্বাদু আর অনেক ঝামেলা মুক্ত এবং ঝটপট রান্না করে নেওয়া যায়। তাই আপনারা এই রেসিপিটা অবশ্যই করে তৈরি করে আপনাদের প্রিয়জনদেরকে খাওয়াবেন। এবং আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।